বান্ধবীদের সাথে দেখা না করলে কিন্তু কোনো ঈদ কমপ্লিটই হয় না। প্রায় ১ বছর পরে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে আমি দেখা করতে যাব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অবশ্যই ভালো আছি। বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব বলে কথা। আমার ঈদ যেন শেষই হচ্ছে না। সপ্তাহে একটা করে ঈদ হ্যাং আউট প্ল্যান করি। এভাবে করতে, করতে দেখুন কতটা দিন চলে গেল। আর কোনো জায়গায় কিন্তু আমি আমার মেয়েকে ছাড়া যাই না। আমার ফ্রেন্ডও তার ২ বাচ্চাকে নিয়ে আসবে। তাই আমি আওয়াইশাকে নিয়ে বের হয়ে গেলাম এবং আজকে আমরা যাব গুলশানের খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্টে। কারণ এতদিন পর বান্ধবীর সাথে দেখা করব, ছবি তো কিছু সুন্দর তুলতেই হবে। আওয়াইশাকে গতকালকে থেকে আমি লোভ দেখাচ্ছিলাম যে আজকে তুমি মাইমুনা আর মুয়াজ ভাইয়ের সাথে দেখা করবা। মুয়াজ হচ্ছে আমার ফ্রেন্ডের বড় ছেলে, ওর বয়স ৮ বছর। আর মাইমুনা হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট মেয়ে, ও আওয়াইশার চেয়ে ৩-৪ মাসের ছোট। আর আমি আজকে যে ড্রেসটা পরেছিলাম এটাও এবার ঈদের চুজ ইউর চয়েস থেকে নেয়া। ওদের ড্রেসগুলোর ফিটিংস আমার কাছে বেশ ভালো লেগেছে। আর অনেক কমফোর্টেবলও, বিকজ আমি হসপিটালে এই ড্রেসগুলো পরে ডিউটিও করছি। তো আমরা আজকে গিয়েছিলাম গুলশানের রিটস রেস্টুরেন্টে, যেটা বেশ সুন্দর। এটা হচ্ছে কোয়েতের বিল্ডিংয়ে লিফটের 7-এ। খুব সুন্দর, ছিমছাম, অনেক কম গেস্ট থাকে। তো আপনি যদি আপনার কোনো ফেভারিট পার্সনের সাথে যেতে চান, আই থিঙ্ক অনেক মজা করে আরামসে গল্প করতে পারবেন। আওয়াইশা তো গিয়ে একদম বিন্দাস দৌড়াদৌড়ি শুরু করে ফেলেছে, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম কখন কোনটা ফেলে দেয়, আই ডোন্ট নো। খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, যেহেতু একটু উপরের দিকে ফ্লোরে এবং আশেপাশে তেমন কোনো উঁচু বিল্ডিং নেই। তো আমাদের খুবই ভালো লাগতেছিল। আমার মেয়ে তো আমাকে বলতেছিল আম্মু চলো নাচি। তো আমরা একটু আমাদের মি টাইম এনজয় করতেছিলাম। আমার ফ্রেন্ডের এখনো আসতে একটু সময় লাগবে, তাই আমি আর আওয়াইশা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই আমরা দেখলাম ফিশ বলে খুবই সুন্দর একটা নীল রঙের মাছ আছে, যদিও এটার নাম আমি জানি না। কিন্তু আওয়াইশা বলতেছিল হাই মাছ, আমি আওয়াইশা এটা দেখে আমি হাসতে হাসতে শেষ। তারা তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করলো। আওয়াইশা তো দেখে খুবই খুশি ছিল, বাট যখন খেলো বললো আচ্ছা, এটা আসলেও তেমন একটা মজা ছিল না। এর মধ্যে আমার ফ্রেন্ড চলে আসলো। আমার খুব ইচ্ছা হয় যে যখন আমরা ফ্রেন্ডরা দেখা করব তখন কেউ ভিডিও করে দিবে যে আমরা দৌড়ে এসে হাঁক করতেছি, বাট আসলে ওই মোমেন্ট নেওয়ার মতো কেউ থাকে না। পরে আমরা একটু ফেক এরকম একটা ভিডিও করা ট্রাই করলাম, যদিও বুঝাই যাচ্ছিল যে এটা ফেক। আমরা এমন অনেক ফেক ক্লিপ নেই, কি করব, আমাদের রিয়েল ক্যান্ডিড পোজ নেওয়ার মতো কোনো মানুষই নেই, সব হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা। তো তারা কমপ্লিমেন্টারি একটা ব্রেড সার্ভ করলো, এটা অনেকটা টোস্ট টাইপের, সাথে একটা গার্লিক মেও টাইপ কিছু দিয়েছিল, যেটা খেতে কিন্তু বেশ মজা লাগছে। তারপরে একে একে আমরা অনেক কিছু অর্ডার করলাম। ফার্স্টে আমরা অর্ডার করলাম গার্লিক শ্রিম্প গাম্বাস, এটা 6 পিসেসেরও নিতে পারেন, আবার 12 পিসেসেরও নিতে পারেন, সাথে ওরা টোস্ট দেয়। তো সবগুলো প্রাইস অ্যাকচুয়ালি আমার মনে নেই। আমরা এই ড্রিঙ্কসটাও নিয়েছিলাম, এটা একটা পিচের ড্রিঙ্ক ছিল। দেন আমরা নিলাম এই মাশরুম পাইটা, এটার মধ্যে চিকেন ছিল, মাশরুম ছিল, এটা অনেক মজা ছিল। ওই শ্রিম্পের আইটেমটা খুবই মজা ছিল। প্রত্যেকটা আইটেম অনেক মজা, বাট কোয়ান্টিটি খুবই কম, খুবই কম। লাইক এই পাস্তাটা তো এত অল্প পরিমাণে ছিল যে আমাদের ছোট্ট মুয়াজ দেখো বলে ওই যে পশ রেস্টুরেন্টে থাকে না, এত বড় প্লেটে ছোট্ট একটা পাতা, এরকম একদম সিরিয়াসলি ওইরকমও ছিল। দেন আমরা একটা স্টেক নিলাম, দেন চারকোল গ্রিলড চিকেন নিলাম, যেটা তাদের সিগনেচার আইটেম। এরপরে আমরা আরও দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা ছিল ব্রাউনি মিল্কশেক, অরিও মিল্কশেক, ওইটার ভিডিও করতে আমাদের মনে নেই। দেন এগুলো করতে করতে আমাদের মনে পড়লো যে আমরা একসাথে খাচ্ছি এরকম একটা ক্যান্ডিড ভিডিও নিই, এবং ওইটাও একদম ফেক একটা ভিডিও ছিল। আমি আসতেছি, তুই নে। এখন আসতে লবণ বেশি মনে হচ্ছে না। হুম, একটু। দেন আমরা দুইটা ডেজার্ট নিলাম, একটা হচ্ছে মিক্সড বেরি সামথিং আর একটা হচ্ছে তিরামিসু। সবগুলো খাবারের টেস্ট অনেক মজা ছিল, এটা আমাকে বলতেই হবে। বাট অ্যাজ ইউজুয়াল প্রপোর্শন খুবই কম ছিল, বাট দেখতে খুবই সুন্দর ছিল। সে অনুসারে অবশ্যই প্রাইস অনেক বেশি। লাইক আমরা যা যা অর্ডার দিয়েছি আমাদের টোটাল বিল এসেছে 10,700 টাকা, যেটা কোয়াইট এক্সপেন্সিভ, বিকজ আমাদের কারো পেটের এক কোনাও ভরে নাই। আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে বাচ্চাদের দৌড়ায় দৌড়ায় এভাবে খাওয়ানো লাগে। আর বাচ্চারা তো কিছু খেতেই চায় না, তারপর একটু তো খাওয়াতেই হয়। এতে ছিল আমার ফ্রেন্ডের সাথে আমাদের ছোট্ট একটা ঈদ হ্যাং আউট। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।